হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। অর্থাৎ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ রয়েছে, লীলা মজুমদার রচিত মাকু যে বইটি রয়েছে, এই বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পাঠগুলি পরীক্ষা হবে সেগুলির সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং যে কটি প্রশ্ন বলে দিচ্ছি এগুলি তোমরা খুব ভালো করে প্রস্তুত করে নাও। এগুলি তৈরি করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই যে প্রশ্ন দিচ্ছি এগুলি কিন্তু কোনো মতেই তোমরা বাদ দিও না। প্রশ্নের উত্তরগুলি তৈরি করার জন্য তোমাদের একটি কথা বলবো, যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়, এই অংশটি তোমরা খুব ভালো করে একবার রিডিং করে নিও। তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সহায়ক পাঠ লীলা মজুমদার রচিত মাকু বইটির তৃতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সবকটি তৃতীয় থেকে পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে। প্রথমে পূর্ণমান 1 এবং পূর্ণমান 2 এর জন্য যে প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করবে সেগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, ঘড়িওয়ালার দাদা কে? 2 নাম্বার, সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কে? 3 নাম্বার, জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? 4 নাম্বার, স্বর্গের শুরুয়া কেমন করে রান্না করতে হতো? এই 4টি প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা করে রাখবে। তোমরা তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ভালো করে পড়বে, তাহলেই এই উত্তরগুলি পেরে যাবে। না পারলে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এবার 3 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলি তোমরা করে রাখবে সেগুলি দেখে রেখো। আর একটি কথা বলে রাখি, 3 নম্বরের প্রশ্ন প্রস্তুত করলে কিন্তু এর মধ্যে থেকেই 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো। তাই অতি অবশ্যই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে রেখো। প্রথম প্রশ্ন, হোটেলওয়ালাকে কেমন দেখতে? সে সোনাটিয়াকে কিভাবে সাহায্য করেছিল? 2 নাম্বার, সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত? 3 নাম্বার, সঙের লটারির টিকিটের আধখানা হোটেলওয়ালা কিভাবে হারিয়েছিল? 4 নাম্বার, বাঘ ধরার বড় ফাঁদ কিরকম দেখতে? 5 নাম্বার, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে এই হোটেল কে চালাতো? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নাম্বার, সার্কাসের লোকেরা বনের মধ্যে কেন ছিল? হোটেলওয়ালা সোনাটিয়াকে কি ব্যাখ্যা দিয়েছিল? 7 নাম্বার, ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? এই 7টি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে। এগুলি করে রাখলেই তোমরা কিন্তু 1 এবং 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে করে প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে তৈরি করে নিও। দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো। ভিডিওটি প্রথম থেকেও তোমরা আরেকবার দেখে নিতে পারো। প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বরে যে প্রশ্নগুলি দিলাম প্রতিটি কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। তাই এগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না। প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তৈরি করে নিও। যদি কোনো সমস্যা হয় উত্তর তৈরির ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ লীলা মজুমদার রচিত মাকুর ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ মাকুর তোমাদের সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ লীলা মজুমদার রচিত মাকু যে বইটি তোমাদের রয়েছে তার সম্পূর্ণ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমরা পেয়ে গেলে। যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা এখন থেকে প্রস্তুত করে নাও। তাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।